আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ময়মিনুল হক আছি আপনার সাথে। আর বেসিক ইংলিশ কনভারসেশনের স্ট্রাকচার পার্ট 5 নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমরা কথা বলবো যে আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা করতাম সেটা করতাম, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি সেই স্ট্রাকচারটা শিখবো এবং এর মাধ্যমে আমরা কনভারসেশন প্র্যাকটিস করব। এটার গঠনটা হচ্ছে ইফ আই ওয়ার ইউ আই উড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট গো দেয়ার। ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট গো দেয়ার। আমি যদি তুমি হতাম আমি সেখানে যেতাম না। আমি যদি তুমি হতাম তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড ফাইট ফর মাই কান্ট্রি। ইফ আই ওয়ার ইউ আই উড ফাইট ফর মাই কান্ট্রি। আমি যদি তুমি হতাম তাহলে আমি সমস্যাটি সমাধানের চেষ্টা করতাম। ইফ আই ওয়ার ইউ I would try to solve the problem. If I were you, I would try to solve the problem. আমি যদি তুমি হতাম তবে আমি আমার বাবা মাকে খুশি করার চেষ্টা করতাম। If I were you, I would try to make happy my parents. আমি যদি তুমি হতাম আমি গরিবদের সেবা করতাম। If I were you, I would help the poor. If I were you, I would help the poor. তো ডিয়ার ভিউয়ার্স, এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে, আর এত সময় আপনারা দেখছিলেন বেসিক কনভারসেশনের স্ট্রাকচার পার্ট 5। আশা করছি পার্ট 6 নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।